প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা ক্লাস নিব। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর্টিকেলটা আসলে কি? আর্টিকেল হলো এ এন এবং দি। এ এন এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল প্রধানত দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। যেমন কয়েকটা এক্সাম্পল দেখো। হি হ্যাজ এ পেন, আই ব্রট এ বুক, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপেল। এগুলো হলো ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের উদাহরণ। নির্দিষ্ট কোনো প্রাণী, বস্তুকে বোঝালে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বসে, এ অথবা এন বসে। ডেফিনিট আর্টিকেল। দিকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট প্রাণী, ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল, আই স দ্য বার্ড। এখানে পাখিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এজন্য দা বসেছে। আই রিড দ্য বুক। আমি এই বইটি পড়ছি। এখানে নির্দিষ্ট করে বইয়ের কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে আমি এই বইটি পড়তেছি, এজন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, এজন্য ইজে পরে দা ব্যবহার করা হয়েছে, আর্টিকেল হিসেবে দা ব্যবহার করা হয়েছে। এখন ইউজ অফ এ অ্যান্ড এন। এ এবং এন আর্টিকেলের কিছু রুলস আছে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে। কিছু রুলস দেখো। 1 নাম্বার, সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এন বসে। এখানে ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এই 5টি হলো ভাওয়েল, এবং ইংরেজি বর্ণমালার মধ্যে যতগুলো বর্ণমালা রয়েছে এর মধ্যে 5টি হলো ভাওয়েল, বাকি সবগুলো হলো কনসোনেন্ট। ভাওয়েলের পূর্বে সাধারণত এন বসে এবং কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে। যেমন এ হ্যান। এখানে হ্যানের প্রথম অক্ষর হলো এইচ, আর এইচটা হলো কনসোনেন্ট, এই জন্য কনসোনেন্টের পূর্বে এ বসলো। বুকের প্রথম অক্ষর বি, এখানে বি হলো কনসোনেন্ট, এই জন্য কনসোনেন্টের পূর্বে এ বসেছে। এ প্যান। প্যানের পি হলো কনসোনেন্ট, এই জন্য এর পূর্বে এ বসেছে। অ্যান অ্যাপেল। এ হলো ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। 5টার মধ্যে এখানে অ্যাপেলের মধ্যে প্রথম অক্ষর এ আছে, এটি একটি ভাওয়েল, এই জন্য এর আগে এন বসেছে। অ্যান ইগ। এখানে ইগের প্রথম অক্ষর ই হলো ভাওয়েল, এই জন্য এর আগে এন বসেছে। অ্যান অরেঞ্জ। অরেঞ্জের ও হলো ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন বসেছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে কোথায় এ বসবে, কোথায় এন বসবে। তাহলে যদি দ্বিতীয় রুলস দেখি আমরা, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ এইচের মতো হলে তার পূর্বে এ বসে। এইচের উচ্চারণ যদি এইচের সাধারণ এইচের মতোই হয় তাহলে এ বসবে, কিন্তু এইচের উচ্চারণ যদি ও এর মতো হয় তাহলে তার পূর্বে এন বসে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এ হর্স। এখানে হর্সের প্রথম অক্ষর এইচটা হয় মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এর পূর্বে এ বসেছে। এ হিস্টোরিয়ান। এখানে হিস্টোরি এইচ এখানে হয় মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এ বসেছে। অ্যান অনেস্ট। এখানে অনেস্ট অর্থাৎ অনেস্টের প্রথম অক্ষর হলো এইচ এখানে হওয়ার মতো উচ্চারণ না হয়ে ও এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এর পূর্বে এন বসেছে, আর্টিকেল হিসেবে এন বসেছে। অ্যান অনেস্ট ম্যান। অ্যান আওয়ার। এখানে এসটি হওয়ার মতো উচ্চারণ না হয়ে অ এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এর পূর্বে এন বসেছে আর্টিকেল হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 নম্বর রুলসটি। 3 নম্বর রুলস দেখো। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়। আমরা সাধারণভাবে দেখেছি ভাওয়েলের পূর্বে
ভাওয়েলের পূর্বে কিন্তু এন বসে। তোমরা খেয়াল করলে দেখবে যে ভাওয়েলের পূর্বে প্রথম রুলসটি খেয়াল করলে দেখতে পারবে যে কনসোনেন্টের পূর্বে এ বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। এই রুলসে দেওয়া হয়েছে শুরুতে, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। ভাওয়েলের পূর্বে কিন্তু এন বসে। তো কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। এটাই হলো পার্থক্য। যেমন এ ইউরোপিয়ান, এখানে ই হলো ভাওয়েল কিন্তু এটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য তার পূর্বে এ বসেছে। এ ইউনিফর্ম, এখানে ইউ কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এখানে ভাওয়েলটা এ ই আই ও ইউ, ইউ একটি ভাওয়েলটি ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এটা পূর্বে এ বসেছে। এ ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি শুরুতে ইউ দিয়ে উচ্চারণ হয়েছে, এই জন্য এর পূর্বে এ বসেছে। ইউজফুল এর পূর্বে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এর পূর্বে আর্টিকেল হিসেবে এ বসেছে। আশা করি 3 নম্বর রুলসটি বুঝতে পেরেছ। 4 নম্বর রুলস দেখো, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। এ ই আই ও ইউ যেহেতু ভাওয়েল ও আছে সেহেতু এর পূর্বে এন বসবে, এটা স্বাভাবিক। শুধুমাত্র ওয়ান এর পূর্বে, ও দিয়ে গঠিত ওয়ান কিন্তু দেখো ওয়ান কিন্তু ভাওয়েল, সেক্ষেত্রে কিন্তু এর পূর্বে এ বসবে। শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে এই রুলসটি ভিন্ন হবে, শুধুমাত্র ওয়ানের পূর্বেই এ বসবে। যেমন কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। অ্যান ওপেন ফিল্ড, এখানে কিন্তু ওপেনের পূর্বে ও আছে, এটা সাধারণ। ভাওয়েলের পূর্বে কিন্তু এন বসে, সেই সাধারণভাবে ওইটা বসেছে। অ্যান ওপেন হার্ট সার্জারি, এখানেও সেম, এখানে স্বাভাবিক নিয়মটি রয়েছে। যেমন অ্যান ওপেনের ও হলো ভাওয়েল, সেক্ষেত্রে এর আগে এন বসেছে। অ্যান অপেরা, এটাও স্বাভাবিকভাবে একই রকম থাকবে। অ্যান অরেঞ্জ, এটাও একই। যখন বলবে যে এ 1 টাকা নোট, ওয়ান, যেখানে ওয়ান ইউজ হবে এর আগে ভাওয়েলের এন না বসে এ বসবে। শুধু ওয়ানের ক্ষেত্রে এই পার্থক্যটি হবে। এ ওয়ান আইড ম্যান। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর রুলসটি যদি দেখো, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসে। যেমন এমবিবিএস, এখানে এমটি ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, এন এজন্য এন ব্যবহার করা হয়েছে, এন এমবিবিএস। এফসিপিএস, এখানে এফ হলো কনসোনেন্ট কিন্তু এটি ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, এফসিপিএস, এর জন্য এর পূর্বে এন বসেছে। এন এমএটাও এখানে কনসোনেন্ট কিন্তু এটা উচ্চারণ হয়েছে ভাওয়েলের মতো। এ বিএ, এটা কনসোনেন্ট, বি প্রথম অক্ষর, বি হলো কনসোনেন্ট, এই জন্য এর পূর্বে এ বসেছে। বিএসসি, এখানে বিএসসি হলো বি এর প্রথম অক্ষর হলো কনসোনেন্ট, এর জন্য এর পূর্বে এ বসেছে। তো আজকে এ পর্যন্তই, আমরা বাকি ক্লাসে আরও অনেক আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।